হরে কৃষ্ণা, রাধে রাধে। এর উৎপন্ন একাদশীতে কি কি খাবার খেলাম আর সারাটা দিন কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পড়ে গেল তো। উৎপন্না একাদশীর ব্রত পালন করলে শাস্ত্রমতে তারা অক্ষয় পূর্ণ লাভ করে থাকে। পাশাপাশি এই তিথিতে বিষ্ণু পুজো করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ও সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি পায়। আর এই একাদশীতে দান করলে লাভ গুণ অধিক শুভ ফল পাওয়া যায়। তাই সকলের উদ্দেশ্যেই বলবো, সকলের চেষ্টা করো উৎপন্না একাদশী ব্রত পালন করার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিয়েছি সাবুর পায়েস আর তার সাথে অল্প একটু সবজি। আর এদিকে দেখো সোনার খাবারটাও রেডি হয়ে গেছে, আজকে সোনাকে রাগি খাওয়াবো। তো সোনার বাবা যাবে এখন ডিউটিতে, তার জন্য ওর খাবারটা রেডি করে দিচ্ছি। ওকে একটু তরকারি, সাবুর পায়েস আর এই 4টে কলা দিয়ে দিলাম। এরপর সোনাকে সকালের খাবার খাইয়ে স্নান করিয়ে আমিও স্নান করে চলে আসলাম ঠাকুরের কাছে পুজো দিতে। ব্যাস, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। আমার জন্য নিয়েছি একটুখানি সাবুর পায়েস আর একটু সবজির তরকারি, একটা কলা আর কয়েকটা আমন্ড বাদাম। এরপর চলে আসলাম ব্যালকনিতে। সকালবেলা কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম, যেহেতু আজকে আকাশে খুব মেঘ করেছে তাই জন্য আর বাইরে জামা কাপড় মেলিনি। এই ব্যালকনিতেই কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে যাব। আর বেশ কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ঘরেই মেলে দিয়েছি। আর এদিকে আমার সোনা মা দেখো ব্যালকনিতে এসে তার কত আনন্দ, এসেই লেগে পড়েছে ফুল তুলতে। তো এই ব্যালকনিটা কিন্তু আমার বেশ পছন্দ। আর এই ব্যালকনির চারিপাশটা দেখো কত সুন্দর। এই জায়গাটা আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। কোথায় লুকিয়েছে রে? কোথায় লুকালো সোনা? এ দেখে বলে যে ধপ্পা, আবার লুকিয়ে পাচ্ছ? দেখি তো সোনামা কোথায় লুকিয়ে দে। ধরতা, আমি ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কি মজা! ওটা কি নাচ দিলে? হ্যাঁ, এটা কি নাচ দিলে মা? গো মা, ওটা আবার কি? না না, এগুলো কি করছো তুমি? এটা কি? আমা একটু বুড়িদের মতন হেঁটে দেখাও। আমা একটু বুড়িদের মতন হেঁটে দেখাও। একটু হাঁটো, একটু বুড়িদের মতন হাঁটো। কেন? বুড়িরা কেমন করে হাঁটে একটু দেখাও তো। আবার কোথায় যাচ্ছ? আমা একটু দেখাও, দেখাও। আমা দেখাও একটু বুড়িরা কেমন করে হাঁটে। হ্যাঁ মা সোনা, একটু দেখাও বুড়িরা কেমন করে হাঁটে, দেখাও। পড়ে যাবা কিন্তু, ওর মধ্যে যেও না। এবার আমি বকা দেবো কিন্তু, ওই নোংরা ধরলেই বকবো। বুড়িরা কেমন করে হাঁটে? এরম করে হাঁটে বুড়িরা? কই একটু ভালো করে দেখাও, ভালো করে দেখাও, ভালো করে দেখাও। উড়ি বাবা, এরম করে করে হাঁটে? কই তুমি হাঁটো, তুমি হাঁটো, তুমি হাঁটো। ও যা, পড়ে গেল তো। এ বাবা, ফেলে দিলে? হ্যাঁ, পুজো করতে করতে ফেলে দিলে? কেন ফেলে দিলে কেন? বাবা, তুমি খুব সুন্দর উলু দিতে শিখেছো। চলো ঘরে চলো, এবার ঘরে চলো, আর উলু দিতে হবে না। ঘরে চলো। কেন? চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, আবার পরে আসবা। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক পুজো করা হয়েছে, চলো এবার ঘরে চলো। চলো চলো চলো। ওরে বাবা, হয়েছে হয়েছে, চলো 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 চলো, নিচে চলো। খেলে না, যা প্রদীপটা আজকে ভেঙে গেল কিন্তু। চলো চলো, নিচে চলো, নিচে চলো, আমার ছাদে আয় না। সোনার আর খেলা শেষ হচ্ছে না। আসলে কি বলতো, ঘর থেকে তো এখন খুব একটা বেশি বেরোতে পারে না, যেহেতু এখানে বৃষ্টির সিজন চলছে। এই জন্য যখন একটু বাইরে আসে ও খুব আনন্দ পায় আর ঘরে যেতে চায় না। আর এখানে এসে দেখো গাছ থেকে একটা করে ফুল তুলছে আর আমার হাতে এনে দিচ্ছে। আর একটা করে ফুল তুলতে পেরে ওর যে কত মজা, দেখেছো তো কতগুলো ফুল জমিয়ে নিয়েছে একটা একটা করে তুলতে তুলতে। আর এখানে এসে তো দেখতেই পাচ্ছ ও কতটা আনন্দ পেয়েছে। আর গাছের পাতাগুলো যখন নড়ছে তখন তো বুঝতেই পারছো আজকে বাইরে কেমন হাওয়া দিচ্ছে। আর এই এখন প্রায় ধরো 11টা 12টা মতন বাজে, এখনই দেখেছো মানে পুরো মেঘ করে কালো হয়ে এসেছে। আজকে নাকি এখানে ভারী বৃষ্টি আর ঝড় হওয়ার কথা আছে। তো সকাল থেকে খুব একটা বেশি কিন্তু বৃষ্টি হয়নি, তবে মেঘ পড়েছে প্রচুর। দেখা যাক বিকেল বেলা কি হয়। তবে বাইরের ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর লাগছে। আজকে যদি সোনার বাবার কাজ না থাকতো তাহলে ঘুরতেই চলে যেতাম, সেটা তো আর হবে না। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হবে পরবর্তী একটু ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।